আজকের গল্প সুখলতা রাওয়ের লেখা বোতলের ভূত। সুখলতা রাও জন্মেছিলেন 23শে অক্টোবর 1886 সালে। তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক ও সমাজসেবী, যিনি কলকাতায় বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন। সুখলতা রাও শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র, উড়িষ্যা নারী সেবা কেন্দ্র প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি মারা যান 9 জুলাই 1969 সালে। গল্প পাঠে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে বোতলের ভূত। একজন গরিব কাঠুরে ছিল। সে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটত। কাঠ কেটে যখন তার কিছু টাকা জমলো, তখন সে সেই টাকা দিয়ে তার ছেলেটিকে পাঠিয়ে দিল শহরে লেখাপড়া শিখতে। ছেলে খুব মন দিয়ে পড়াশোনা করে, তার বেশ নামও হচ্ছে। এর মধ্যে তার বাবার টাকা গেল ফুরিয়ে, কাজেই তার লেখাপড়া শেখা হলো না। সে বাড়ি ফিরে এলো। কাঠুরেরও তাতে বড় দুঃখ হলো। ছেলেটি তাকে এই বলে সান্ত্বনা দিল যে, তার জন্য ভাবছো কেন বাবা? যদি কপালে থাকে ঢের লেখাপড়া হবে। এখন চলো, কাঠ কাটতে চাই। কিন্তু কাঠুরে বলে, তোমার গিয়ে কাজ নেই বাপু। কখনো কাঠ কাটোনি তুমি। এত পরিশ্রম করতে তুমি কি পারবে? আর আমাদের তো একখানা বই কুড়ুল নেই। কিন্তু ছেলে যাবেই বলে ঠিক করেছে। সে বলল, আর কারো কাছ থেকে একটা কুড়ুল চেয়ে আনো বাবা। তারপর কদিন কাঠ কাটলে যে পয়সা হবে, তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে খন। তখন আরেকজনের কুড়ুল ধার করে নিয়ে দুজনে বনের ভেতরে গেল কাঠ কাটতে। দুপুরবেলায় কাঠুরে কুড়ুল রেখে তার ছেলেকে ডাকলো, এসো, একটু বিশ্রাম করে চাটি খেয়ে নি, বড় পরিশ্রম হয়েছে। কিন্তু ছেলের ইচ্ছে নেই বিশ্রাম করতে। তুমি খাও বাবা, আমার মোটেই খিদে পায়নি। আমি একটু ঘুরে দেখে আসি কোনো গাছে পাখির বাসা আছে কিনা। এই বলে পাখির বাসা খুঁজতে বেরোলো ছেলেটি। তারপর এ গাছ ও গাছ দেখতে দেখতে এক প্রকাণ্ড বট গাছের কাছে এলো সে। 300 বছরের পুরনো বট গাছ। ডালপাতায় চারিদিক অন্ধকার করে রেখেছে। ডাল থেকে মোটা মোটা শিকড় সব মাটি পর্যন্ত ঝুলে পড়েছে। কাঠুরের ছেলে ভাবল, এর ভেতর নিশ্চয়ই অনেক পাখির বাসা পাওয়া যাবে। এই ভেবে সে বট গাছের কাছে গিয়ে ওপরের দিকে তাকিয়ে খুঁজতে লাগলো পাখির বাসা আছে কিনা। হঠাৎ তার মনে হলো কে যেন বলছে, আমাকে খুলে দাও গো, আমাকে খুলে দাও। সে এদিক ওইদিক যে কাউকেই দেখতে পেল না। আবার কে যেন বলছে, খুলে দাও গো, খুলে দাও। তখন সে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে খুলে দিতে রাখলো? কোথায় তুমি? সে কথার উত্তরে এলো, এই যে, এই গাছের শিকড়ের নিচে। তখন ছেলেটি নিচের দিকে তাকিয়ে বট গাছের একটা শিকড়ের তলায় একটা বোতল দেখতে পেল। বোতলটাকে বের করে হাতে নিয়ে দেখে যে, তার ভেতরে ব্যাঙের মতো একটা কি যেন লাফাচ্ছে আর চি চি করে বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও গো। কাঠুরের ছেলে বোতলের ছিপিটা দিল খুলে। ওমা, অমনি সেই ব্যাঙের মতো জিনিসটা লাফিয়ে বাইরে এসে দেখতে দেখতে 10টা বটগাছের মতো উঁচু হয়ে বলে কি, এবার তোর ঘাড় ভাঙবো। আমি ঠিক করেই রেখেছি যে, আমাকে বোতল থেকে যে বের করবে, আমি তার ঘাড় ভাঙবো। কাঠুরের ছেলে কিন্তু তাতে মোটেই ভয় পেল না। সে জবাব দিল, তা এ কথা আগে বলতে হয়, তাহলে আর তোমাকে বোতল থেকে বেরোতে হতো না। ঘাড় ভাঙা বুঝি অমনি সহজ কথা? আগে সাক্ষী বের করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ভূত বলল, ও তো সাক্ষী টাক্ষী আমি জানি নে, ছেড়ে যখন দিয়েছো তখন ঘাড় ভাঙবই। কাঠুরের ছেলে তাকে থামিয়ে বলল, রস, অত তাড়াতাড়ি কিসের? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না যে তুমি এই বোতলের ভেতরে ছিলে। অত বড় ভূতটা কি কখনো ওর ভেতরে থাকতে পারে নাকি? ওসব তোমার মিথ্যে কথা। ভূতেরা মিথ্যে কথা বলে না, কাজেই তাকে মিথ্যেবাদী বলাতে ভূতটা ভারী চটে গিয়ে বলে, বটে, মিথ্যে কথা না, তবে এই দেখ। এই বলে শুরুত করে আবার ব্যাঙের মতো ছোট্ট হয়ে বোতলে গিয়ে
ঢুকলো আর কাঠুরে ছিল অমনি তাড়াতাড়ি দিল তাতে চিবিয়েটে। ভূত তো ভয়ানক ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলো, আরে আরে, করিস কি, করিস কি! কিন্তু কে তার কথা শুনে। বোতলে বেশ ভালো মতো ছিপিটা এঁটে তাকে আবার সেই বটগাছের নিচে রেখে দিয়ে কাঠুরে ছেলে হাসতে হাসতে সেখান থেকে রওনা হলো। তখন ভূতের আর তেজ নেই। সে মিনতি করে ডাকতে লাগলো, ওগো, চলে যেও না, আমাকে খুলে দিয়ে যাও। কাঠুরের ছেলে চলতে চলতে মাথা নেড়ে বলল, হুম, আজ ছাড়ছি না, আমাকে বোকা পাওনি। সে সত্যই যাই দেখে ভূত আবার হাত জোড় করে ডাকলো, লক্ষ্মী দাদা, চলে যেও না, আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন জিনিস দেব যা দিয়ে তুমি চিরকাল সুখে থাকতে পারবে। যা দিয়ে চিরকাল সুখে থাকতে পারা যায় এমন জিনিস যদি পাওয়া যায় তবে মন্দ কি? এই ভেবে কাঠুরের ছেলে ফিরে এসে বোতলের ছিপি খুলে দিল। ভূতটা বোতল থেকে বেরিয়ে আবার বটগাছের মতো বড় হয়ে বলল, দেখো, আমি সত্যি কথা বলি কিনা। এই জিনিসটা নাও, এটাকে লোহা আর ইস্পাতে ছোঁয়ালেই তা রূপো হয়ে যাবে। সে জিনিসটা আর কিছু নয়, এক টুকরো ছেঁড়া ন্যাকড়া। কাঠুরের ছেলে সেটি হাতে নিয়েই আগে পরীক্ষা করে দেখল, তার কুড়ুলটা রূপোর হয়ে গেল। তখন ভূতকে নমস্কার করে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেল বাবার কাছে। এদিকে ছেলের দেরি হয়েছে দেখে কাঠুরে ব্যস্ত হয়ে পড়েছে। ছেলে ফিরে আসতেই সে তাকে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কোথায় ছিলে? বেলা চলে গেল যে, কাঠ কাটবে কখন? এই যে বাবা, এখনই কাটছি, আমার কিছু দেরি হবে না। বলে ছেলেটি যেই একটা গাছে কোপ দিয়েছে, অমনি কুড়ুলের মুখ গিয়েছে বেঁকে। খাঁটি রূপো তো আর লোহার মতো শক্ত হয় না, তা দিয়ে কাঠ কাটা চলবে কেন? ছেলেটি তার বাবাকে বাঁকা কুড়ুলটা দেখিয়ে বলল, আমাকে কিরকম কুড়ুল দিয়েছো যে কাটতে না কাটতেই ভেঙে গেল? কাঠুরে তাতে কি করলি রে, ভেঙে ফেললি? সর্বনাশ! এখন যার করুন তাকে গিয়ে কি বলবো? এই সব বলে ভারী ব্যস্ত হতে লাগলো। ছেলে বলল, রাগ করো না বাবা, কালকেই এ কুড়ুলের দাম দিয়ে দেব। কাঠুরে আরো রেগে বলল, তামাশ রেখে দে, ভাত চোটে না, আবার কুড়ুলের দাম দেবেন? বাড়ি গিয়ে কাঠুরে ছেলেকে পাঠিয়ে দিল বাজারে। যা, ভাঙা কুড়ুলটা বাজারে বেচে আয়, 2-4 পয়সা যা হবে, বাকি আমাকে খেটে খুঁটে জোগাড় করে দিতে হবে আর কি। কুড়ুলখানা নিয়ে কাঠুরের ছেলে এক শ্যাকরার কাছে 300 টাকায় বেঁচে এলো। বাড়ি এসে সে তার বাবাকে বলল, যার কুড়ুল তাকে জিজ্ঞাসা করে এসো তার কুড়ুলের দাম কত ছিল। আমি ভাঙা কুড়ুলখানা বেচে এসেছি। জিজ্ঞাসা করে কি হবে? কুড়ুলখানার দাম ছিল 8 আনা। ভাঙা কুড়ুল বেচে তুই আর কত এনে থাকবি? বলল তার বাবা। তবে এই নাও, একটা টাকা তাকে দিয়ে এসো, আর এই নাও বাকি 299 টাকা। বলে ছেলে কাঠুরের হাতে টাকা গুনে দিল। কাঠুরে তো অবাক, সে কি রে, এত টাকা কোথায় পেলি তুই? তখন ছেলেটি বোতলের ভূতের গল্প বলে ন্যাকড়াটুকু তার হাতে দিল। সেই থেকে তাদের কষ্ট করে খেতে হয় না। ছেলেটিও আবার শহরে গিয়ে পড়াশোনা করতে লাগলো। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।